অনেক সময় আমাদের নিজেদেরকে খুব একা একা মনে হয় যেন আমাদের বুকের ভিতর কোনো একটা শূন্যতা অনুভব হচ্ছে। কেন এমন হয়? আসলে আমাদের তো আশেপাশে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, অনেক সময় কাছের মানুষটিও থাকে। তারপরও দেখা যায় কি যেন একটা নাই, আমার বুকের ভিতরে নাই নাই একটা শূন্যতা চলে আসে। আসলে কেন এরকম হয়? এটার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ যদি আমরা দিই, দেখবেন ভারতের বিখ্যাত একজন অভিনেতা ছিল সুশান্ত সিং রাজপুত। তো তার অনেকগুলা মুভি হিট করছে এবং সে অনেক নাম, খ্যাতি, সুখ্যাতি অর্জন করে। তারপরও দেখা গেছে যে সে আত্মহত্যা করে। এরকম একটা উদাহরণ বাংলা সিনেমাতে আছে, সালমান শাহর কথা আমরা সবাই জানি। তো আসলেই কি এমন হয় যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মীয় স্বজন সবাই আমার কাছে আছে, এই পৃথিবীতে আমরা যাদেরকে যেগুলাকেই সবচেয়ে সুখের বস্তু মনে করি, সেগুলা সব কিছু থাকার পরেও কেন তারা আত্মহত্যা করে? এটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো, আমরা বাহ্যিকভাবে আমাদের যেরকম একটা দেহ আছে, তো এই দেহের ভিতরে আমাদের আরেকটা অঙ্গ আছে যেটাকে আমরা বলি রূহ। আমাদের এই দেহের যেরকম বিভিন্ন রোগ হয়, আমাদের দেহের যেমন বিভিন্ন চাহিদা আছে, তো এরকম আমাদের এই রুহেরও বিভিন্ন চাহিদা আছে। এবং রুহের এই চাহিদা যখন ফুলফিল হয় না, তখনই আমাদের বুকের ভিতরটা কীরকম শূন্য শূন্য লাগে, একাকিত্ব অনুভব হয়। এখন এই রুহের চাহিদা কি? এই রুহের চাহিদা হলো রবের সান্নিধ্য। অর্থাৎ আপনি যখন আপনার রব থেকে দূরে সরে যাবেন, তখন আপনার বিষণ্ণতা, আপনার হতাশা সব কিছু আপনাকে একদম চোরমার করে ফেলবে। তো আপনার যখন অনেক বেশি হতাশা লাগে, তখন আপনার বুঝে নিতে হবে যে হয়তো আমার রবের সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না, বা আমি রব থেকে দূরে সরে যাচ্ছি। তখন যদি আপনি আল্লাহর কাছে দুইটা সিজদা দেন বা তাহাজ্জুদে উঠে একটু আল্লাহর কাছে চান, আপনি দেখবেন আপনার হৃদয়ের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি লাগতেছে। পাশাপাশি আপনার হৃদয়ে যে শূন্যতা অনুভব হচ্ছিল বা কিছু একটা নাই নাই অনুভব হচ্ছিল, সেটা খুব শীঘ্রই রব আপনাকে দূর করে দিবেন। এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা বাহ্যিকভাবে শারীরিকভাবে জীবিত থাকলেও আত্মিকভাবে আমরা মারা যাই। তো যখন আমার আত্মাকে আমি রব থেকে দূরে সরিয়ে নেব, তখন আমার আত্মার মৃত্যু ঘটবে। তো আপনার আত্মার মৃত্যু ঘটতে দিয়েন না। তাহলে আপনি যদি আপনার আত্মার মৃত্যু